কি ওটা? মানুষ নাকি ওটা? এখানে তো মানুষ থাকার কথা নয়। আজকে আমি এমন একটা ভয়ঙ্কর জায়গায় আছি যেখানে রাতের বেলা ছেড়ে আমাদেরকে বাধ্য হয়ে দিনের বেলা আসতে হলো। এই জায়গাটা গ্রামবাসীদের বারণ করা সত্ত্বেও শুধুমাত্র আমরা ভিডিও বানানোর জন্য এখানে এসেছি, আপনাদের জন্য। আজ থেকে প্রায় 5 বছর আগে একটি মেয়ে যখন এইখানের একটি পুকুরে জল আনতে আসে, আর তারপরেই তার রহস্যভাবে মৃত্যু হয়ে যায়। আর তার কাটা মুন্ডুটা এই তেঁতুল গাছের ওপরেই কে যেন ঝুলিয়ে রেখেছিল। আর তারপর থেকে এই জায়গাটা পরিত্যক্ত হয়ে যায়। এটা হচ্ছে তার কলসি, মানে সেই মেয়েটার কলসি, যে মেয়েটা এখানে প্রতিদিন জল তুলতে আসতো। কিন্তু এই কলসিটা এখনো সেই অবস্থায় পড়ে আছে। এখনো পর্যন্ত মানে কেউ সাহস পায় না এই কলসিটা সরাবে। শুধু এই জায়গাটা কেন, এর আশপাশে যত দূর দূর পর্যন্ত চোখ যায় এই এরিয়াতে মানুষজন আসতে ভয় পায়। তার কারণ ওই মেয়েটার আত্মা নাকি এখনো এখানে ঘুরে বেড়ায় ভর দুপুর বেলা এবং মধ্যরাত্রি বেলা। তো এই হচ্ছে সেই পুকুরটা যেখানে মেয়েটা প্রতিদিন জল তুলতে আসতো। চলো দেখাই আজকে তোমাদেরকে। ভাই মানে এখানে তো প্রচন্ড ভয়ঙ্কর রে। প্রচন্ড ভয়ঙ্কর, মানে এই পুকুরে এখন আর কেউ জলই তোলে না ভাই। দেখ পুরো পানা হয়ে গেছে এখানটায়, পুরো পানা। মানে এখানে সত্যি কথা বলতে আমি এখন দিনের বেলা দাঁড়িয়ে আছি, প্রচন্ড আমার রোদও আছে। এখন ভয় লাগছে, যেহেতু আলো চারদিকে দেখতে পাচ্ছ, কিন্তু আমার ভয় লাগছে, গাটা ছমছম করছে। এখানে কেউ নেই, আমরা ছাড়া আর কোনো জনপ্রাণী নেই। পুকুরটার অবস্থা এখন খুবই খারাপ, এখন কেউ আসতেও চায় না। আশেপাশে তো কেউই আসেই না এখানে, যা অবস্থা। এখানে মনে হয় বেশিক্ষণ থাকাটা আমাদের উচিত না, একটু ওইদিকে চাই। আর এইখানে অনেক জ্বালানো রাখা আছে, আমি দেখতে পাচ্ছি। জানি না এটা কবেকার আর কবে দেখেই বা এইখানে পড়েছে। আর দূর শুনি পুরা কি কোথায় দেখ আচ্ছা দেখ কোথায় ভাই? দূরে ওই দেখ সেই সাদা মতো কোথায়? কোনখানটা? কি একটা ছিল ওইখানটা। কোথায় গেল রে? কেউই তো আসে না এখানে। কোথা থেকে কি দেখলি তুই? আমি দেখলাম কাউকে একটা। ওই দেখ কি ওটা? কি ওটা? মানুষ নাকি ওটা? এখানে তো মানুষ থাকার কথা নয়। কি বলতো ওটা? বুঝতে পারলাম না, এখানে তো কেউই আসে না ভাই। এই গায়েব হয়ে গেল নাকি ওটা? এই কি হলো? কোথায় গেল ভাই? ভাই মুহূর্তের মধ্যে গায়েব। কিছু মনে হচ্ছে খারাপ হবে এবার। ভাই সাব না ভাই, আর কেউ নেই, দেখ ফাঁকা, পুরো ফাঁকা, ধুধু করছে ভাই। মানে কি বলবো, এখানে থাকিস না ভাই, ভালো লাগছে না। চ পালাই, এখান থেকে পালিয়ে যাবি? হ্যাঁ চ পালাই। গাইস ওটা কি দেখলাম ভাই আশেপাশে আমার মনে হলো ওটা যেন মানুষ ছিল, কিন্তু কোথায় গেল ভাই? 1 মিনিটের মধ্যে কোথায় গেল? 1 সেকেন্ডের মধ্যে কোথায় গেল? তো বন্ধুরা এইখানে কিন্তু একটা বাড়িও আছে। ওইখানে কি হলো কাউকে একটা দেখলাম। আর এইখানে দেখো তোমরা, এইখানে কিন্তু একটা বাড়িও আছে, পোড়ো বাড়ি দেখতে পাচ্ছি। আমি তো ওখানে যেতে সাহস পাচ্ছি না। সন্দীপ তোর কি মনে হচ্ছে, এখানে কি যাওয়াটা উচিত হবে? দেখ, গেলে যাওয়া যেতে পারে, কিন্তু রিস্ক কিন্তু আমাদের, ঠিক আছে? সেটাই তো। পরে কি হবে আমি বলতে পারছি না। আর বাড়িটা রীতিমতো পুরো খালি, কেউ নেই, ঠিক আছে? আমার মনে হয় যাওয়াটা ঠিক না। তাহলে আমাদের এখন তাহলে কি করা উচিত? তোর মনে হয় কি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত? ভাই রাতে আমাদেরকে এখানে আসতেই দিতে চাইছিল না কেউ। যা হোক করে আমরা এখন এসেছি দিনের বেলা, না বলে। সেটাই তো, আমরা তো লুকিয়ে এসেছি, কাউকে না বলে আমরা লুকিয়ে এখানে এসেছি ভাই, এই জায়গাটাকে তোমাদের শুধুমাত্র দেখাবো বলে। তোমাদের একটুকু মনে হয় না যে এত একটা সুন্দর জঙ্গল কি করে এত খতরনাক হতে পারে? কিন্তু হ্যাঁ, সত্যি এটা খুবই খতরনাক জায়গা। আমাদের মনে হয় এখান থেকে সত্যিই এবার পালানোটা উচিত। কি মনে হয়? একদম, চলে যাই চ। চল পালাই, এখান থেকে পালাই। তারপর আমরা এই বন জঙ্গল গাছপালা পেরিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু আমরা কোথাওই আমাদের বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আর এই বন জঙ্গলের মধ্যে আমাদের ইচ্ছা ছিল রাত্রেবেলা আসার, কিন্তু জায়গাটা এতটাই ভয়ঙ্কর এখানকার গ্রামবাসীরা আমাদের আসতেই দিচ্ছিল না। তো বন্ধুরা আমরা ফাইনালি ওখান থেকে বেরিয়ে এসেছি। দেখো আশপাশটা সত্যিই কিন্তু কেউ নেই, পুরো জনমানব শূন্য একটা এরিয়া। তো এইবার আমরা আমাদের বাড়ির দিকে যাব, তার কারণ এইখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, তাই তো? কিন্তু আমি তো রাস্তায় বুঝতে পারছি না কোনটা দিয়ে এলাম। আমি তো ছেড়ে বসে রাস্তা পুরো গুলিয়ে ফেলেছি ভাই, কিছু মাথায় ঢুকছে না। কোন দিক দিয়ে এসেছি আমরা? এইসব বেড়া ফেড়া তো কিছু ছিল না যখন এলাম। হ্যাঁ এইসব বেড়া ফেরা কিন্তু কিচ্ছু ছিল না যখন আমরা এসেছিলাম। এই জঙ্গল পেরিয়ে দেখো, এই ঘাস ফাস পেরিয়ে, সাপেরও কিন্তু ভয় থাকতে পারে, সব পেরিয়ে তোমাদের জন্য এসেছিলাম। আর এখন রাস্তায় খুঁজে পাচ্ছি না। তো বন্ধুরা এতটা রিস্ক নিয়ে আমরা আসি, তাই প্লিজ ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর
আর সুন্দর করে একটা কমেন্ট করে দেবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই এরকম ভিডিও আরো আসবে তোমাদের জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা আবার আসবো।